অম্বুবাচী। অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীও বলা হয়ে থাকে। এই অম্বুবাচী নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ থাকে ও এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। এখন দেখব এই অম্বুবাচী আসলে কি আর কেনই বা আমরা এটা পালন করে থাকি। সুতপার কণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। আমাদের ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকৃত্য বা লৌকিক আচার উদযাপিত হয়। শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বা ধরিত্রী মাতা বলা হয়। বেদে এইরকমই বলা হয়েছে যে বসুন্ধরা আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। আবার আঞ্চলিক অর্থে পৃথিবী সকল উদ্ভিদ ও জীবকুলের মাতা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের নয়, ফুল, পাখি, প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। প্রাচীনকালে চাষাবাদ বা কৃষিকাজ বিশেষ কিছু তিথি নক্ষত্র অনুসারে শুরু করা হতো। তার কারণ মানুষের কাছে তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে বর্ষাকাল শুরু হয়। আদ্রা অর্থাৎ আর্দ্রতা। প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবী ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। অম্বুবাচীর অর্থ হচ্ছে জলসূচনা। সূর্য আর্দ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। এই সময়কে অম্বুবাচী বলে, কারণ এই মাসের শুরুতে বসুমতী মাতা যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে এক ঋতুমতী নারী বলে গণ্য করা হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমর্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। অম্বুবাচীর আগের দিন এবং প্রথম দিনটির নাম যথাক্রমে অম্বুবাচী প্রবৃত্তি এবং পহেলি রজব। দ্বিতীয় দিন থেকে মিথুন মাস অর্থাৎ বর্ষার শুরু। তৃতীয় দিন ভূদহ অর্থাৎ বাসী রজব এবং চতুর্থী তথা শেষ দিনে বসুমতী স্নানের মাধ্যমে শুচীকরণ। এই দিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরেই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনও বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয়। আমাদের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই 3 দিন বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এই অম্বুবাচীর সঙ্গে কৃষিকার্যের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িত রয়েছে। গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহের পর শুষ্ক ধরিত্রীকে বর্ষার জলসিঞ্চনের মাধ্যমে উর্বর করার জন্য কিছুদিন বিশ্রাম প্রদান করা হয়। মৃত্তিকা হয়ে ওঠে উর্বর মৃত্তিকায় প্রদান করতে পারে উৎকৃষ্ট মানের ফসলের। শুধু ঐতিহাসিক নয়, তান্ত্রিক মতেও এই ধারণাই মান্যতা পায়। শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্য সন্তানগণ ধরিত্রী মায়ের নিকট এই 3 দিন প্রার্থনা করেন, যাতে ভবিষ্যতের প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসেবে গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। তবে বাকি যে সমস্ত আচার নিয়ম কানুন এই তিথিকে ঘিরে গড়ে উঠেছে তার তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বা ভিত্তিও নেই। আসলে সাধারণ মানুষ ধর্মের কথা যতটা বোঝেন, বিজ্ঞানের কথা তার থেকে অনেকটা কম উপলব্ধি করতে পারেন। তাই বৈজ্ঞানিক কারণগুলিকে ধর্মীয় আচার দ্বারা অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেবী বা পৃথিবীর এই ঋতুভাবনা শুরু কখন ও কীভাবে হলো? আসলে সেই আদিম যুগে সংস্কৃতি ভাবনার সূচনা থেকেই পৃথিবীকে আমরা মাতৃরূপে কল্পনা করেছি, নারী রূপে কল্পনা করেছি। তাই তার ঋতুকালের কথাও ভেবেছি।
আর এই অম্বুবাচীর জন্ম হয়েছে এই ভাবনা থেকে। আদিম পুরুষতন্ত্রের যুগ থেকেই ঋতুমতী নারীকে আমরা অশুচি বলে দূরে সরিয়ে রেখেছি, কোনো শুভ কাজে তাকে অংশ নিতে দিইনি। এই অশুচি ভাবনা থেকে পৃথিবীও ছাড় পাননি। তাই এই 3টে দিন মাটিতে চাষের কাজ করা হয় না। আগে বেশিরভাগ মানুষ মাটিতে উনুন কেটে রান্না করতেন, কিন্তু অশুচি পৃথিবীর গায়ের ছোঁয়ায় রান্না করলে সেও হয় অশুদ্ধ। তাই এই 3টি দিনেই অরন্ধনের ঐতিহ্য শুধুই ফলাহারের দিন। এই সময় ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা কেউই পৃথিবীর উপর আগুনে রান্না কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই 3 দিন। কামাখ্যা ছাড়া ওড়িশাতেও অম্বুবাচী পালন করা হয়। সেখানে এর নাম রজ উৎসব। এছাড়া গোটা দেশেই শক্তি মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নিয়ম প্রচলিত। ব্যতিক্রম কেবল দক্ষিণেশ্বরে কালীবাড়ি, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীকে নিতান্তই বালিকা বলে মনে করতেন। অম্বুবাচী আসলে কি, সেই তথ্যটি আশা করি আপনাদের সামনে আমি পৌঁছাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।